নমস্কার। অনেক দিন বাদে আবার আমাকে বলতেই হলো একটা বিষয়, একটু সমাজের সমস্ত শ্রেণীর লোককে শুনতে অনুরোধ করছি। আমরা শৈশব থেকেই একটা মাধ্যমেই স্কুলে পড়াশোনা করেছি, সেটা হচ্ছে বাংলা মাধ্যম। মাস্টারমশাই সেখানে ইংরেজি মাস্টারমশাই ছিলেন, আমরা ইংরেজি শিখেছি এবং সমাজে আমি মনে করি যে কোনো একটা ভালো অবস্থাতেই আছি। আমি নিজে ব্যক্তিগতভাবে পশু চিকিৎসকের চাকরি করতাম, রিটায়ার করেছি। আমার দাদা, বাবা, কাকা সবাই বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন। ইংরেজি মাধ্যমে তখন এত রমরমা ছিল না এবং এত স্কুলও ছিল না। বিষয়টা হচ্ছে, আধুনিক জগতে বিগত 10 থেকে 15 বছরের ভেতরে বেশিরভাগ বাড়িতে বাবা, মা এবং অন্যান্য আত্মীয়রা কোনো দিক চিন্তা না করে সবাই ইংরেজি মাধ্যমে ছেলেদেরকে ভর্তি করছেন। বর্তমান জগতে আমার ছেলে বা মেয়ে দুজনাই আজকে সরকারি জায়গায়, দুজনাই এমডি পাস এবং ডাক্তার হয়েছে। বিদ্যাশিক্ষা কিন্তু তাদের বাংলা মাধ্যমে হয়েছিল এবং আমি জোর করে বাংলা মাধ্যমে এখানে নীলনন্দিনী প্রাইমারি স্কুলে পড়িয়েছি, তারপর শিলিগুড়ি বয়েজ স্কুলে পড়েছে, মেয়ে শিলিগুড়ি গার্লসে পাস করেছে। আমার অনুরোধ সমস্ত পশ্চিমবঙ্গের গ্রামবাসী, শহরবাসী এবং বাবা মাকে, বাংলা মাধ্যমে স্কুলে ভর্তি করলে ছেলে মানুষ হবে না, এই ধারণাটা একটু পাল্টে দিন। বাংলা মাধ্যমের শিক্ষকরা যেভাবে পড়াশুনো করান তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস আছে। বাংলার যদি মাটি, জল, আবহাওয়া, ভূগোল, ইতিহাস ভারতবর্ষের এগুলো না শিখে পাশ্চাত্যের সমস্ত দিক, আমাজনে কোথায় গহন অরণ্য আছে, কখনো দক্ষিণ আমেরিকার রাজধানী কী, এগুলো শিখে আমাদের খুব একটা পরবর্তী জীবনে কাজে লাগবে না। যারা বিদেশে যাবেন তারা সেগুলো শিখুক। সাধারণভাবে পড়াশোনাটা বাংলা মাধ্যম স্কুলকে বাঁচান, বাংলা মাধ্যম সরকারি স্কুলে পড়ান। আর আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও কোনো রকমে পেটে ভাত জোগাড় করেও ইংরেজি স্কুলে ভর্তি করতেই হবে, নাহলে আমার সর্বশেষ। এবং সমাজে যেন সবাইকে কম্পিটিশনের ভেতরে গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে, এটা কিন্তু দরকার নাই। সমাজে কিন্তু আমাদের যেমন ডাক্তার দরকার, উকিল দরকার, শিক্ষক দরকার, মিস্ত্রি দরকার, ভালো ইঞ্জিনিয়ার দরকার, ভালো ব্যবসায়ী দরকার, ভালো মানুষ দরকার। সুতরাং আপনারা প্রতিযোগিতায় না নেমে দয়া করে ভেবে দেখুন, এই সমস্ত সরকারি স্কুলে যদি আপনারা না পাঠান তাহলে সরকারি স্কুলগুলো উঠে যাবে, তাতে সাধারণ জনসাধারণের কিন্তু এক দুর্বিষহ চিত্র উঠে আসবে। আপনার নয় ক্ষমতা আছে, আপনি পড়াচ্ছেন, যাদের ক্ষমতা নেই তারাও এই কম্পিটিশনে গিয়ে দেনায় জর্জরিত হয়ে যাবেন, খাওয়া দাওয়া অভাবে ভুগবেন, অসুখে এবং অসহায়ে মারা যাবেন। একটু ভেবে দেখতে অনুরোধ করছি।